ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে মোট শুনানি হয়েছে ৭০ জনের, মঞ্জুর হয়েছে ৫৩ আর নামঞ্জুর ১৭। এ পর্যন্ত ২০০টির বেশি আপিল শুনানি হয়েছে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। হলফনামায় তথ্য গোপন, মামলা, ঋণখেলাপি সহ নানা ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে বাদ পড়ে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন অনেকে। মঙ্গলবার চতুর্থ দিনের মতো আপিল শুনানি হয়েছে। কিছু প্রার্থীকে বা কিছু রাজনীতিবিদকে গানম্যান দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৈষম্য। আপনি কাউকে গানম্যান দিবেন, আবার কাউকে নির্বাচনকালীন সময় দিবেন না। এটার মাধ্যমে একটা প্রশাসনিক আনুকূল্য এবং ফেভার দৃশ্যমান হয়। বিগত সরকারের আমলে জাতীয় পার্টি সহ যারা ১৪ দলের শরিক ছিল তাদের প্রার্থিতা বাতিলে ইসিকে স্মারকলিপি প্রদান করে জুলাই ঐক্য। এখন পর্যন্ত জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট, ১৪ দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানিয়েছি, স্মারকলিপি জমা দিয়েছি যে কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।